তো আজকে রান্না করলাম জাটকা মাছ দিয়ে টমেটো দিয়ে একটা ভুনা করলাম। তো এই ভুনাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এখন বাজে 12টা 15, 7ই রমজান, শনিবার। তো আজকে আমরা একটি রান্নার ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। সেই ভিডিওটি হলো, আমরা এখানে কিছু জাটকা মাছ নিয়েছি। এই জাটকা মাছ দিয়ে আর টমেটো দিয়ে একটি ভুনা রান্না করব, মাছের ভুনা। তো এই রান্নার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি কেন, চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো প্রথমে জাটকা মাছটি ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দেবো সয়াবিন তেল। আর মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো জাটকা মাছ খেতে কিন্তু আসলে খুবই মজা লাগে। আপনাদের কার কার কাছে কিরকম লাগে আপনারা অবশ্যই জানাবেন। আর ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মাছগুলো মাখানো হয়ে গেছে, আমরা এখন মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে দিলাম, আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ফাইনালি আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নেব। তো জাটকা মাছ টমেটো দিয়ে ভুনা করার জন্য ফ্রাই প্যানে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিলাম। তো এখন আমরা দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব হলুদের গুঁড়ো। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন আমরা টমেটোগুলো দিয়ে দেবো। কষানো মশলাটার সাথে টমেটোগুলোকে মিশিয়ে নিলাম। তো এখন ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ অপেক্ষা করি। ফ্রাই প্যানে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখি আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা।
মেবি টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেব। জল দেওয়ার পর পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো, অপেক্ষা করি বলক দেওয়ার আগ পর্যন্ত। তো জল দেওয়ার পর বলক দিয়েছে, তো এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। হেভি একটা স্মেল বেরোইছে, টমেটোর টক টক গ্রান বের হয়েছে। আর জাটকা মাছ দিয়ে ভুনা খেতে হলে এই টক টমেটোটাই আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য, তাহলে খেতে অনেক স্বাদ লাগবে। তো আমরা এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে। এমনিতেই রমজান মাস, তারপরে আমরা সংসারে সদস্য সংখ্যা একেবারেই কম, যার ফলে অল্প অল্প রান্না, তাই দৈনিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে সাপোর্ট করে যাবেন। তো পুনরায় ঢাকনা দিয়ে ডেকে দেবো, অপেক্ষা করি আর 2 থেকে 3 মিনিট। তো মাছ দেওয়ার পর পুনরায় ঢাকনাটা খুলে দেখি রান্নাটি কীরকম হলো। মেবি আমাদের রান্নাটি কমপ্লিট। তো এখন আমরা কিছু কাঁচামরিচ স্লাইস করে রেখেছি, কাঁচামরিচগুলো দিয়ে দেবো আর ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। এই কাঁচামরিচটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার বের হয়, খুব সুন্দর হয় ফ্লেভারটি। আর পাশাপাশি ধনিয়া পাতা হলে তো কোনো কথাই নাই। তো আজকের ভিডিও আর লম্বা করব না, এই পর্যন্ত রাখবো। পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে রাখবো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর আজকের মাছ বোনাটি কীরকম লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।